হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? এই গরমে তোমরা সবাই খুব ভালো। আগে বাজারে গেছিলাম, তখন ভিডিওটা শ্যুট করতে পারিনি কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে গরম। আমি ছাতা একটা বাজারে ব্যাগ নিয়ে আমি ফোন নিয়ে ভিডিওটা রেকর্ড করতে পারবো না। তো আমার হাজব্যান্ড বেসিক্যালি বাজারটা করে দেয়, তো ও আজকে অফিসে গেছে, তো আমি আজকে সকালে বেশিরভাগ ঘরেই থাকি, সেরকম আমার বাইরে বেরোনো হয় না। তো বাজারও ও সারাদিন আমি কী করছি না করছি, তো তোমাদের ভিডিওটা পুরোটাই শেয়ার করবো। তোমরা অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর একটা কথা তোমাদের এখানে বলা হয়নি, তো আজকে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড গুড্ডুদা, তাকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে, তার জন্যই এত আয়োজন। তারপরে আমি এখানে বিছানা ঘরদোর পরিষ্কার করে আমি উপরে চলে গেলাম রান্না করতে। এখানে আমি রান্নার কিছু কিছু ক্লিপ শেয়ার করেছি, তা নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। চিংড়িটা করছি, এটা হয়ে গেলে মাছ করবো, তারপর মাংস করবো। তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো, তোমরা অবশ্যই দেখো। চলো আজ রান্না করতে করতে আমার সম্পর্কে কিছু কথা বলি। আমি একজন হাউসওয়াইফ। আমি খুব সিম্পল আর নরম মনের মানুষ, যেটা আমি আজকের ডেটে গর্ব করে বলতে পারি, হ্যাঁ আমি এরকম। ছোটবেলা থেকে আমার রান্নার দিকে খুব ইন্টারেস্ট ছিল। মায়ের রান্না দেখে দেখে কিছুটা শিখেছি, কিছুটা নিজে করতে করতে একটা আইডিয়া চলে এসছে। রান্না করে সবাইকে খাওয়াবো, তারা আমার রান্না খেয়ে বলবে হ্যাঁ ভালো হয়েছে, সেটা আমার কাছে মেডেল পাওয়ার মতন একটা বড় পুরস্কার। তোমাদের কার কার আমার মতো রান্না করতে ভালো লাগে কমেন্টে বলো। রান্না বান্না মোটমাট কমপ্লিট হয়ে গেছে, শুধু লাস্টে ভাতটা বসাবো। তো এখন আমি রান্নাঘরটা কিছুটা পরিষ্কার করে নেবো, পরিষ্কার করে আমি স্নান করতে যাবো। তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি এখানে রান্নাঘরটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তোর মোটামুটি সব রান্না হয়ে গেছে। তো উপরে এখানে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। তো জায়গাটা দেখো তোমরা, নিচের ঘর থেকে ওপরটা খোলামেলা আছে। তো নিচটা প্রায় কমপ্লিট, তো সব কিছু হয়ে গেছে। তো এখনও গুড্ডুদা আসেনি, যাকে আইবুড়ো ভাত খাওয়াবো সেই দাদাটা। তো কিছুক্ষণ পরেই আসছে, ফোন করেছিল। তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তো আমি উপরে এখানে বসে বসে অনেকক্ষণ ধরেই ওয়েট করছিলাম। তারপরে ও এসে আমার জন্য একটু থামস আপ নিয়ে আসলো। সত্যি গরমে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিল, জলও ভালো লাগছিল। তারপরে আমি এখানে সব খাবার দাবারগুলো বাটিতে বেড়ে বেড়ে রেখে দিয়েছি, যাতে গুড্ডুদা যাতে দেরি করে আসলেও আমি ঠিক টাইমে তাকে খেতে দিয়ে দিতে পারি। তো আমার এখানে একটু ভয়ও লাগছে, আমি একটু নার্ভাসও হচ্ছি, কারণ এরকম একা একা খেতে দেবো, রান্না বান্না করে জানি না কীরকম কী হয়েছে, ভালো মন্দ, তো এইসব নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম। তো আমি এখানে বাটিতে বেড়ে ঠিকঠাক মতন সাজিয়ে রেখেছি আগের থেকে। আমি এখানে রান্নাঘরে একা একা দাঁড়িয়ে বোর হচ্ছিলাম। তারপরে আমি একটা পাঁপড় ভাজা খেয়ে নিলাম। তো আজকে রাতে মেনুতে ছিল সাদা ভাত, ডাল, এঁচোড় চিংড়ি, পটলের ভাপা, মাছের কালিয়া, চিকেন আর চাটনি, পাঁপড়, মিষ্টি। তো আমি আর বেশি কিছু রান্না করতে পারিনি, এটাই করেছি। আমি এখানে খাবারগুলো ঠিকঠাক মতন সাজিয়ে দিয়েছি। তো গুড্ডুরা এখানে খেতে বসে পড়েছে। অল্প অল্প করেই দিয়েছি, ঢেলে দেবো আমি, নিয়ে নাও না ডালটা। খুব তাড়াতাড়ি আমি বিয়ের ব্লগটাও আপলোড করব, তোমরা অবশ্যই দেখতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।